আসসালামু আলাইকুম। আজ ২৬ আগস্ট ২০২৬। আজ নেপালে যা ঘটেছে তা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। হিমালয়ের বুক থেকে হঠাৎ নেমে এসেছে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। চীন তিব্বত সীমান্তের কাছে নেপালের রাসুয়া জেলায় শান্তভাবে বয়ে চলা ভোটে কোশি নদী মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ধ্বংসের স্রোতে। পাহাড়ের উপর বরফ, পাথর ও মাটির বিশাল অংশ ধসে পড়ে নদীর প্রবাহে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। এরপর হঠাৎ বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ আর পাথর একসঙ্গে ছুটে আসে পাহাড়ের নিচের জনবসতির দিকে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই পানি ঢুকে পড়ে বাড়িঘরে। সেতু ভেঙে যায়। রাস্তা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর নদীর স্রোতে ভেসে যেতে থাকে গাড়ি, ঘরবাড়ি, গাছপালা, এমনকি মানুষের জীবনও। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এটি কোনো ধীরগতির বন্যা ছিল না। এটি ছিল এক ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড, যেখানে পাহাড় থেকে ধেয়ে আসা পানি ও ধ্বংসাবশেষ মানুষের হাতে পালানোর জন্য প্রায় কোনো সময় রাখেনি। রাসুয়ার সীমান্তবর্তী তিমুরে ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ভেসে যায়। চীন নেপাল সীমান্তের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জলবিদ্যুৎ প্রকল্পগুলোও এই ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের নিখোঁজ হওয়ার খবর। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা ১৫০-এরও বেশি এবং শত শত মানুষ এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটক ও বিদেশি নাগরিকও রয়েছেন। কেউ হয়তো তখন রাস্তায় ছিলেন, কেউ ছিলেন নিজের ঘরে, কেউ হয়তো পাহাড়ি পথে ভ্রমণ করছিলেন। কিন্তু কয়েক মুহূর্ত পর তাদের অনেকের কোনো সন্ধানই পাওয়া যায়নি। উদ্ধারকারীদের জন্য পরিস্থিতিও ছিল ভয়াবহ। কারণ বন্যার পানির সঙ্গে শুধু পানি আসেনি, এসেছে বিশাল পাথর, কাদার স্রোত, গাছ এবং পাহাড়ের ধ্বংসাবশেষ। অনেক জায়গায় রাস্তা নেই, সেতু নেই। ফলে উদ্ধারকারী দলও সহজে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কিন্তু পাহাড়ি এলাকার আবহাওয়া ও দুর্গম ভূখণ্ড কাজটিকে আরও কঠিন করে তুলেছে। আর এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের সবচেয়ে বড় আশঙ্কা হল, পাহাড়ের কোথাও যদি আবার পানি বা ধ্বংসাবশেষ আটকে যায়, সেই অস্থায়ী বাধা হঠাৎ ভেঙে পড়লে দ্বিতীয় দফায় আরও একটি ভয়াবহ বন্যা নেমে আসতে পারে। অর্থাৎ যারা এখনও নদীর কাছাকাছি রয়েছেন, তাদের জন্য বিপদ পুরোপুরি শেষ হয়নি। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল, হিমালয় শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা নয়। এর ভেতরে লুকিয়ে আছে বিশাল বরফ, হ্রদ, পাথর আর অস্থির পাহাড়ের এক ভয়ঙ্কর জগৎ। আর যখন সেই শক্তি একসঙ্গে মুক্তি পায়, মানুষের তৈরি রাস্তা, সেতু কিংবা বাড়িঘর, কিছুই তার সামনে কয়েক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারে না। নেপালের এই বিপর্যয় এখনও চলছে। উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ মানুষদের খোঁজা হচ্ছে। আর পরিবারগুলো অপেক্ষা করছে। হয়তো তাদের প্রিয় মানুষটি এখনও কোথাও বেঁচে আছেন। কিন্তু হিমালয়ের সেই গর্জন আজ নেপালকে একটি ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দিয়েছে। প্রকৃতি যখন তার শক্তি দেখায়, তখন মানুষের তৈরি সবকিছুই কতটা অসহায়।